জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল। গরিব বাড়ির গৃহবধূ হয়ে টাকা পয়সার গুরুত্বটা বুঝতে পেরেছিলাম বলেই সংসারটাকে সঠিকভাবে চালাতে পারছি। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম কিছুই পাওয়া যায় না। সাইকোলজি কি বলে জানেন? কিভাবে বলে জানেন? আপনি কখনো প্রিয় মানুষের কাছে কষ্ট পান, আপনার শরীরের আর 10টা পাঁজর একেবারে ভেঙে যাওয়ার মতো সমান যন্ত্রণা দেয়। প্রিয়জনের কষ্ট সহ্য করা নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রিয়জনের কষ্ট সহ্য করা সম্ভব না। আর একটা কথা তোমাদের বলছি, আমি ইউটিউবে টিকে থাকতে গেলে ছোট হোক বা বড় হোক প্রত্যেক দিনই কিন্তু একটা করে ভিডিও আপলোড দিতে হবে। তোমার যাতে ভিডিওতে ভিউ হোক আর না হোক, টিকে থাকতে গেলে কিন্তু এই কাজটা করতেই হবে। বুদ্ধি করে চলতে পারে সংসারে অনেক কিছু বুঝে শুনে খরচ করতে হয়। এতে করে শোনো, আমি একটা তোমাদের কথা বলছি, সঞ্চয়। ছোট সংসারের ছোট খরচ, বড় সংসারের বড় খরচ। সঞ্চয়টা নিজেকেই করতে হবে, কারণ হাজবেন্ডরা তো ইনকাম করে, ওরা কিন্তু ইনকাম করে প্রত্যেকটা গৃহিণীর হাতেই দেয় তুলে টাকা। তো সেটা নিজেকেই আর কি ম্যানেজ করে নিতে হবে। আর জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকে নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত, কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ হচ্ছে কি জানো? স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রী একে অপরের ভাষাকে বোঝে। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমি বেরিয়ে পড়লাম কবুতর কিনতে। আজকে কবুতর কিনতে বাজারে যাব। তো লেট হয়ে গেল, এখন দুপুর টাইম, এটা হচ্ছে মনে করো 1:30 বাজে বর্তমান। আর চারিদিকে দেখুন সবুজে সবুজ। ওই পাশ দিয়ে আবার আমার বোন আসবে, বোনের মেয়ে আসবে। আমার বোনও আবার আমার বোনের মেয়ের জন্য ওষুধ নেবে, বোনের জন্য নেবে। আমার বোনের কাশি, সর্দি কাশি, তো আমিও আবার ওষুধ নেব। আমার আমাশা আছে একটু একটু করে। তো যাই হোক, সেলাই মেশিনের ববিন কাজ খুঁজতে গেলাম, কিন্তু পেলাম না ওখানে। তো আমার বোন বললো কি চলো ততক্ষণে পরোটা আর মিষ্টি খাই। তো পরোটা মিষ্টি খেয়ে তারপরে ডক্টরের ওখান থেকে ওষুধ নিয়ে তারপরে একটু পান সুপারি মুখে দিয়ে, ও তো আমাদের বাসা আসবে না, যেহেতু ওদের দোকান আছে, বাড়িতে ছেলেকে ছেড়ে এসেছে। আবার আমার বোনের আবার সর্দি, ঠান্ডা সয় না, তো সেই জন্য ওরা আর কি আমাদের বাসায় যাবে না, আর আমিও ওদের বাসায় যাব না। এখান থেকে আর কি দুজনের দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখুন, আমি তো কিন্তু পরোটা খাই না, তেলে ভাজা জিনিস, আমি বাজারের জিনিস তেমন খাই না, তোমরা তো জানোই। তো আমার বোন বলে কি হঠাৎ খেলে কিছু হবে না, খেয়ে নাও। তো সেই জন্য আর কি আমার বোন 2টো পরোটা নিয়েছে, আমি 2টো নিয়েছি, আমার বোনের মেয়ে একটা। আর একটা করে বড় বড় সাইজের মিষ্টিটা করে 20 টাকা করে। তো যাই হোক, একটা গুড়ের মিষ্টি ছিল আর একটা সাদা মিষ্টি ছিল। তো সাদা মিষ্টিটা ছোট আর গুড়ের মিষ্টিটা কিন্তু বড় সাইজের। তো আমি গুড়ের মিষ্টিটাই নিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া ভালোই হচ্ছে। আর আমি কিন্তু বাড়ি থেকে কোথাও গেলে কিন্তু পেট ভরে না খেলেও একটু হলেও ভাত খেয়ে বেরোই। আর বাড়িতে যেদিন না খেয়ে বেরোবেন সেদিন কিন্তু কোনো জায়গায় খাওয়া মিলবে না। আর বাড়িতে যেদিন খাওয়া করে বেরোবেন সেদিন কিন্তু সব জায়গায় খাওয়া জোটে কপালে।
এটাই তো। এই যে দেখুন ওষুধ নিতে আসছি, এনার ওষুধ কিন্তু খুবই ভালো, হোমিওপ্যাথি। তো 40 টাকা 50 টাকা ভেজের তো নেই, হোমিওপ্যাথি ওষুধেই ভালো। এই ডক্টরটা খুব ভালো, এখানে খুব ভিড় হয়। বর্তমান বাজে 3টা। তো এই যে দেখুন এখানে বসে আছি, ওষুধ নিচ্ছি আর কি। তো যাই হোক, যতটুকুই পারি, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ বলতে পারো, সেই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সমস্ত বেশি কিছু শেয়ার করতে পারি না। ওই নিজের মানে কাজকর্ম গুছিয়ে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। তো এই যে দেখুন, আবার বাসায় আবার ছেলে কিন্তু ওর খালামণির বাসায় আছে, খালামণি ছেড়ে এসেছে, আর মেয়ে দোকানে ছেড়ে আসলাম মেয়েকে। আর গুড ইভিনিং। তো এখন বাজে রাত 9টা। তো আজকে আমি কি বানাবো জানেন? আজকে আমি বানাবো আলু দিয়ে মাছের ঝোল করবো, আর এখানে ভাত হচ্ছে। তো দেখা যাক আর কি বানানো যায়। টমেটো আছে এখানে, টমেটো দিয়ে বানাবো আর কি। তো মানে আজকে খুব মজা হয়েছিল, মানে কি বলবো আর। এই যে দেখুন ভাত হয়ে গেছে। মজা হয়েছিল এই কারণে, ওখানে গিয়েছিলাম যেহেতু, আমার বোন আসছিলো, বোনের মেয়ে আসছিলো, ওষুধ নিতে গিয়েছিলাম। তো ওখানে গল্প গুজব হয়েছে, অনেক ভালোই লাগছিলো। তো এখানে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। এখানে ওখানে মাঝে সাঝে গেলে না খুবই ভালোই লাগে আর কি। তো একা না, যদি সাথে আরেকজন থাকে, বোন থাকে বা মা থাকে, তাহলে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি হামানদিস্তায় মশলাটা পেস্ট করে নিচ্ছি। তো মিক্সিটা তো এখনও ঠিক করা হয়নি। তো মিক্সিটা মানে যখন আর কি মনে পড়ে তখন আর কি যাওয়াই হয় না। যখন আর কি ছেড়ে যাই মানে ব্যাক ডেলিভারির জন্য, তখন মনে হয় নিয়ে যাই, তখন খেয়ালই থাকে না। এরকম পরিস্থিতিতে এই হামানদিস্তাতে আর কি মশলা একটু বাটাবাটি করে নিচ্ছি। গরিব বাড়ির গৃহবধূ হয়ে টাকা পয়সার গুরুত্বটা বুঝতে পেরেছিলাম বলেই সংসারটাকে সঠিকভাবে চালাতে পারছি। তো একজন গৃহবধূ কিন্তু অল্প ইনকাম হোক আর বেশি হোক, সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নিজের মন মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। কারণ মন মানসিকতা যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এখান থেকে 1 টাকা হলেও সংসার থেকে সঞ্চয় করা সম্ভব হবে না। তো প্রথমে নিজের মন মানসিকতাটা ঠিক করতে হবে। আর দেখুন, যেহেতু আমি মধ্যবিত্ত গরিব ঘরের মেয়ে বা গরিব ঘরের বউ, তাই আমি কিন্তু দেরিতে হলেও কিন্তু বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকাটা কতটা গুরুত্ব জীবনে। তো মানে বিপদে পড়লে বুঝতে পারবেন না তোমরা। যদি তোমরা বিপদে পড়ো, তাহলে কিন্তু কোনো আত্মীয় স্বজন, কোনো নিজেদের লোকের কাছে যদি টাকা মানে ধার দেনা করতে যদি একটু হাত পাতো, তবেই বুঝতে পারবে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা। সেই জন্য যতদিন আল্লাহ তোমাদের ভালো রাখবে, বেঁচে রাখবে, ততদিন মানে কিছু না কিছু 10 টাকা হলো ইনকাম করো, নিজের পায়ে দাঁড়াও। এটাই বাস্তব, স্বাবলম্বী হয়ে দাঁড়াও। নিজে 10 টাকা ইনকাম করে যে 5 টাকা খরচ করবে, ওটার মজাই আলাদা, তাই না? আর কারো কাছে হাত পাততে যাবে, 10 টাকা কেন 5 টাকাও পাবে না। একদিন যদি দেয়, তাহলে দ্বিতীয় দিন তোমার পাশ দিয়ে গেলেও কথা বলবে না, কারণ বলবে যে এর পাশ দিয়ে গেলেই টাকা ধার চাবে, সেই জন্য পাশ দিয়ে যেতেই তখন লজ্জা পাবে। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো গরিব বাড়ির গৃহবধূ হয়ে টাকা পয়সার গুরুত্বটা বুঝতে পেরেছিলাম বলেই সংসারটাকে সঠিকভাবে চালাতে পারছি। তোমরাও চাইলে আমার মতনই সঠিকভাবে সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারো। দেখুন, গ্যাস তো আমার নেই। ইলেকট্রিক বিল বাঁচার জন্য কিন্তু আমি প্রত্যেকদিনই একবেলা করে মাটির উনুনে রান্না করি। কাঠখড়ি বা বাঁশখড়ি দিয়ে আমার মা দিয়েছে, বাপের বাড়ির খড়ি।